এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ঈদের আগের দিন বা চাঁদ রাতে কী করলাম সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো আজ হচ্ছে আমার কোচিংয়ে মেহেদি উৎসব ঈদ উপলক্ষে। আর তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম কোচিংয়ে মেহেদি উৎসব পালন করতে। এখানে আমার ফ্রেন্ডসরা ছিল, এক একটা রুমে এক একটা ব্যাচ ছিল। তো এই হচ্ছে আমার অবস্থায় আমি কোচিংয়ে প্রবেশ করছি। আমার কিন্তু একটা মেহেদি পেজ আছে, হেনা ডিলাইট বাই মাধুর্য, আপনারা চাইলে ফলো দিয়ে আসতে পারেন ফেসবুক পেজ। আর ঈদ উপলক্ষে অনেক অনেক শর্টস আমি আপলোড দেবো, তবে বড় ভিডিও আপলোড দিতে পারবো কিনা জানি না, তবে ট্রাই করবো আপলোড দেওয়ার। সো এই তো এক এক করে আমি এখন মেহেদি দেওয়া শুরু করলাম। যেহেতু এখানে আর্টিস্ট খুবই কম ছিল, আমি ছিলাম আর আমার দুইটা ফ্রেন্ড ছিল মেবি। সো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম, তারপরে যে আরও অনেকেই দিয়ে দিচ্ছিল সবাইকে। এইটাই হচ্ছে একটা আনন্দ, এই দিনটা একটা মেমোরেবল হিসেবে থাকবে। কয়েকদিন আগে আমার কোচিংয়ে একটা ইফতার প্রোগ্রামও হয়েছিল, বাট সেটার ক্লিপ না আমি অ্যাড করতে পারছি না। এখানে মেহেদি দিতে দিতে আবার বের হয়ে গেলাম আমার একটা ফ্রেন্ডের সাথে বাজি কেনার উদ্দেশ্যে। আর এই যে কি সুন্দর করে আমাদের শহরটা সাজানো হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। ঈদ ভাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর আজকে হচ্ছে শেষ রমাদান, ইনশাল্লাহ পরের বছর যাতে পেতে পারি। তো বাজির দোকানে চলে গেলাম, আর আজকে যে বাজারে এত ভিড় ছিল, বাজি কিনে আমার কিছু গ্রোসারি শপ ছিল, সেগুলো আমি একটু কিনে নিলাম, কারণ আমি একটু একটা রেসিপি বানাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার ট্রাই করব। দেন আমরা বাজি কিনে আরও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো কিনে, বাজি তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা, অনেকগুলো দোকান ঘুরতে হয়েছে আজকে। তারপরে এই যে বাসায় চলে গেছি, বাসায় এসে ফ্রিজ থেকে প্রথমে মেহেদিটা বের করে দিচ্ছি, কারণ এক হাতে আমি নিজে পরবো, আর এক হাতে তো আমি পড়তে পারবো না। সো দ্যাট আমি একটু আমার একটা আপুর বাসায় যাব, তার কাছ থেকে পড়তে। অ্যান্ড এই ছিল আমার টুকিটাকি শপিং ঈদের, মানে ঈদের আগের দিন বা চাঁদ রাতের আগের দিন। সো চলো, তো এবার আমি বেরিয়ে পড়বো মেহেদি পরার উদ্দেশ্যে, এবং আমি আমার বোনকে পরিয়ে দিব মেহেদি, আমার মেজো বোনকে। সো তার বাসায় যাব। এখানে তো আমি মেহেদি ডিজাইন দেখতে দেখতে একদম কনফিউজডই হয়ে যাচ্ছি। তো চলেন, আজকের এই ব্লগটা মেবি অনেকটাই বড় হয়ে যাবে ইনশাল্লাহ। সো ভাবলাম যে আর আগে রুমটা ক্লিন করে নিই, কারণ মেহেদি দিয়ে এসে তো সেভাবে সুন্দর করে রাখতে পারবো না। সো আসেন এক ম্যাজিকে দেখিয়ে দিয়ে আমার রুমের লুকটাই চেঞ্জ করে দিলাম। পুরো পার্পল ইজ মাই মোস্ট ফেভারিট কালার, এটা হয়তো বা অনেকেই জানে। আর এই যে এখন অ্যাকচুয়ালি আমি বিহাইন্ড দ্য সিনস অ্যাড করতে চেয়েছিলাম যে আসলে আমার কতটা কি কষ্ট হয়েছে, এখানে তো আমি 2-3 সেকেন্ডে দেখিয়ে দিলাম। আর এবার আমি নামাজটা পড়ে নিয়ে চলে যাব মেহেদি দেওয়ার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। সুন্দর একটা পাপোশ বিছিয়ে নিচ্ছে, আর এখন অবস্থা দেখেন প্রায় 2:20 মতো বাজতে চলেছে। আর বাকিটুকু আপনারা দেখতে পারবেন নেক্সট পার্টে। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েটিং ফর নেক্সট পার্ট।